আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার স্টাইলে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করা। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর তেজপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি। তারপর দিয়েছি একটু পানিটা বলক আসার পর এরপর আমি এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা। সবকিছু ভালোভাবে কষিয়ে নিব যাতে করে কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। আর এটা আমি ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধটা চলে যায়। এরপর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি 2 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি, আর আমি আমার হাতের একটা সিক্রেট মশলা দিয়েছি যেটা আমি সব সময় যে কোনো রান্নার ক্ষেত্রে দিয়ে থাকি। তারপর ধীরে ধীরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণটা তো দিয়েছি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ দিবে। তো আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি। তো যখন দেখবো যে মশলার উপর সুন্দর করে তেল ভেসে উঠেছে তখন ভিজিয়ে রাখা বুটের ডাল দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিব। আর আমি ডালটা কিন্তু সিদ্ধ করিনি, আর আমি কিন্তু ডালটা অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। সব শেষে পরিমাণ মতো আমি এখানে একটু পানি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। কিন্তু এখানে দেখো বুটের ডালটা আমি একেবারে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে হালকা ভেজে রাখা মুরগির মাংস আর আলু দিয়ে আবারও ভালোভাবে কষিয়েছি যাতে সব মশলা মাংস ও ডালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। তো তোমরা চাইলে এখানে আলুটা বাদ দিতে পারো। আমি আলুটা আসলে সবাই পছন্দ করে, আমার ঘরে যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা আলুটা একটু বেশি পছন্দ করে, সে কারণে আমি আলুটা দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, আমি স্কিপ করলাম না। তো আমি এটাকে ভালোভাবে কষানোর পর আমি খুব সময় নিয়ে কিন্তু কষিয়েছি, তোমরাও চেষ্টা করবে খুব সময় নিয়ে কষানোর পর। তো সর্বশেষে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, তোমরা চাইলে এখানে গরম পানিও ব্যবহার করতে পারো। আমি এখানে গরম পানি ব্যবহার করিনি যেহেতু আমি আগে থেকে বুটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর বুটের ডালটা আমি অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। তো সে কারণে আমার আর গরম পানি ব্যবহার করার প্রয়োজন মনে হয়নি। তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কিন্তু গরম পানি দিয়ে তোমরা কষিয়ে নিতে পারো। তো এখন না শুধু ঝোলটা ফুটানোর অপেক্ষা। তো ধীরে ধীরে রান্না হতে হতে যখন দেখবো যে বুটের ডাল আর মাংস সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলও একদম পারফেক্ট হয়ে গিয়েছে, তখনই বুঝে নিব যে তরকারিটা হয়ে গেছে। তো এই তো দেখো আমার তৈরি হয়ে গেল আজকের মজাদার মুরগির মাংস দিয়ে বুটের ডাল। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবে।